ফ্রিজে মাত্রই 1.5টা পাউরুটি পড়ে আছে, চলো 1.5টা পাউরুটি দিয়ে একদম ম্যাজিক করে চুটকিতে 2টা পুডিং বানিয়ে ফেলি। তো তোমরা কি কখনো এমন করো, ফ্রিজে খাবার টুকটাক থেকে যাও যাতে ভালো কিছু বানিয়ে ফেলো? তো আজকে আমি সেটাই করেছি এবং পুডিংগুলো খুবই ইয়াম্মি হয়েছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা প্লিজ। তো প্রথমেই আমি একটা ডিম ফাটিয়ে নিলাম এবং ডিমটা আবার মাথায় ফাটানোর আমি অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হয় না। তারপর টেবিলের মধ্যে ডিমটা ভেঙে নিলাম, তারপর ক্যারামেলটা রেডি করে নিলাম। ক্যারামেলটা একদম পোড়া পোড়া করে রেডি করেছি যেন কালারটা খুব সুন্দর আসে। তার মধ্যে গার্নিশিংয়ের জন্য আমি একটু ভাজা সেমাই দিয়ে দিলাম, যেটা কোনো লাভই হয় না, হুদ্দাই ফাও। লাস্ট পর্যন্ত দেখতে পারবা এই সেমাই দেওয়ার কারণে আমার পুডিংটা আরও নষ্ট হলো। তারপর পাউরুটিগুলো ছিঁড়ে 1 কাপ দুধ দিয়ে সবগুলো একদম ভালো মতো ব্লেন্ডার করে নিলাম। আর যেহেতু এখন আমের সিজন, তো আম না দিলে চলেই না। তো এর মধ্যে আমি 1 বাটি আমের রস দিয়ে দিলাম। আমের রস দিয়ে ভালো করে মিক্স করতে গিয়ে দেখো কি অঘটনটাই না ঘটতে যাচ্ছিলাম। তো যাই হোক, তারপর ভালো করে মিক্স 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 একদম ভালো করে মিক্স করে নিলাম যেন কোনো দানা দানা না থাকে। তারপর এই দুটাকে আমি 2টা বাটিতে দিই, একটা ছোট কিউট বাটিতে দিলাম যেন ছোটটা দেখতে অনেক কিউট লাগে এবং বাচ্চারা খেতে চাই। তো এই দুটাকে আমি 2টা পাতিলে সুন্দর করে একদম নিচে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ভালো করে ঢেকে দিলাম। দিয়ে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো একদম ভালো করে এটাকে পাতিলে ভাপ দিয়ে নিলাম। ভাপে নিয়ে দেওয়ার পর এটাকে আমি মানে সেট হওয়ার জন্য, কারণ গরম গরম ঢাললে তো ভেঙে যাবে, তো এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে এই যে সার্ভ করেছি, দেখো কত সুন্দর হয়েছে।